আমার বাবুটা আর আসবে না, ফিরবে না আর নিরে। পড়ন্ত বিকেলে ঘুমন্ত শহরে দিয়েছে ফাঁড়ি, আসবে না আর ফিরে। প্লেনের ধোঁয়ায় কালো ছায়ায় হারিয়ে গেল প্রাণ, অমাবস্যায় ছেয়ে গেল সোনামণির জান। এই তো আজকে সকাল সকাল তাকে নাস্তা করে রেডি করালাম, স্কুলে যাবে। হাত কড়া নেড়ে বললাম, ঠিক আছে বাবা, জলদি যা, দেরি হয়ে যাচ্ছে। কে জানতো এটাই ছিল শেষ দেখা, কে জানতো আর কোনোদিন দেখা হবে না। আমার বাবুটা আর আসবে না আর কোনোদিন। ফোন করে বলবে না, বাবা আমার জন্য পিৎজা নিয়ে এসো। অফিস শেষে আর তাড়াহুড়ো করে বাবুর জন্য ছোটা হবে না। আমার বাবুটা আর আসবে না। ঈদ আসবে, কিন্তু নতুন জামা কেনা হবে না। হয়তো অপেক্ষায় থাকবো, কিন্তু বাবুটা আর আসবে না। আর কোনোদিন আবদার করে বলবে না, আমার নতুন জামা চাই। কত স্বপ্ন ছিল একদিন বড় হবে, বাবা মায়ের নাম কামাবে। আমার বাবুটা আর আসবে না, হয়তো অপেক্ষায় থাকবো, অপেক্ষার প্রহর গুনব, বাবুটা আর ফিরবে না। ইতিপূর্বে আমরা জেনে গেছি যে বিমান যান্ত্রিক ত্রুটির কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে এত বড় দুর্ঘটনা হয়। পাইলট সে তার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। তার দোষ ছিল না, কিছু করারও ছিল না। আমার একটা বিষয় মাথায় আসে না, সরকারি প্রত্যেকটা খাতে কেন পুরনো জিনিসগুলাই বেশি ইউজ করা হয়? জলপথ, স্থলপথ কিংবা অন্যান্য হসপিটাল সহ। কেন ভাই? আপনার নিজের হাতের ফোনটাও তো ২ বছর পুরনো হলে আপডেট করতেছেন। তাহলে মানুষের জান নিয়ে প্রশ্ন। আমাদের সরকার নির্বাচন করে লাভ কি যদি আমাদের কাজেই না আসে? একটা কথা বলি, ইন ফিউচারে যেন এমনটা না হয়। সরকার যেন বিষয়টা মাথায় নেয়, যেন আর কোনোদিন কোনো মায়ের বুক খালি না হয়। যে হারিয়েছে সেই জানে হারানোর আর্তনাদ কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের।